তো অনেকদিন পর হচ্ছে ইউনিভার্সিটি নিয়ে ভিডিও করতে আসছি, নতুন একটা ইউনিভার্সিটি নিয়ে আসছি। নতুন ইউনিভার্সিটি বলতে মানে আমি এর আগে কখনো এই ইউনিভার্সিটি নিয়ে কথা বলি নাই বা ভিডিও করি নাই সেই অর্থে নতুন, বাট ইউনিভার্সিটি কিন্তু নতুন না। তো এই ইউনিভার্সিটি নিয়ে একটা সময় অনেক কন্ট্রোভার্সি ছিল, খুচরা খুচরা ক্যাম্পাস ছিল, বাট বর্তমানে তারা পার্মানেন্ট ক্যাম্পাসে থেকে সবাইকে জবাব দিছে এন্ড খুব ভালোভাবে এখন রান করছে। এখন আর আগের মতো কোনো কন্ট্রোভার্সি নাই এন্ড খুচরা খুচরা ক্যাম্পাসও নাই, তাদের পার্মানেন্ট ক্যাম্পাসে আছে। তো এই ইউনিভার্সিটিটা হচ্ছে যদি আমি র্যাঙ্ক করি সেটা 10-এর মধ্যে না থাকলেও সেটা 20-এর মধ্যে থাকবে। মানে টোটাল যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবগুলোর মধ্যে সেটা 20-এর মধ্যে ডেফিনেটলি থাকবে। তো ইউনিভার্সিটিটা হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বা সংক্ষেপে যেটাকে এনইউবি বলে। তো নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 2002 সালে প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে তারা তাদের শিক্ষা কার্যক্রম শুরু করে বিভিন্ন ক্যাম্পাস থেকে, মানে খুচরা ক্যাম্পাস ছিল, একটা ডিপার্টমেন্ট এইখানে একটা ডিপার্টমেন্ট ওইখানে, এইভাবে একটা মানে কি বলে খিচুড়ি অবস্থায় ছিল। বাট বর্তমানে তারা এক শেডের নিচে সব চলে আসছে, মানে হচ্ছে তারা তাদের পার্মানেন্ট ক্যাম্পাসে শিফট হয়েছে এন্ড সেইখান থেকেই তারা তাদের যে অপারেশনস আছে বলেন বা যে শিক্ষা কার্যক্রম আছে সেটা তারা পরিচালনা করছে। তো এই পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে উত্তরা, আসলে উত্তরা বললে ভুল হবে, দক্ষিণ খান যে জায়গাটা আছে হজ ক্যাম্প, সেটার পাশে ফুললি ডিজিটালাইজড ক্যাম্পাস। মোটামুটি বেশ ভালো ক্যাম্পাস, আশা করি এখানে পড়ালেখার কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এই জায়গাটা এমন জায়গায় করছে যে আপনি চাইলে হচ্ছে নতুন ঢাকা থেকেও যাইতে পারবেন, গাজীপুর থেকেও যাইতে পারবেন, আবার পুরান ঢাকা থেকেও যাইতে পারবেন। বর্তমানে নর্দার্ন ইউনিভার্সিটিতে 225 জন হচ্ছে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছে, আর হচ্ছে অ্যাডজান্ট ফ্যাকাল্টি মেম্বার বা হচ্ছে গেস্ট লেকচারার সব মিলা হচ্ছে 300 প্লাস ফ্যাকাল্টি মেম্বার এখানে আছে। ওয়েল, তো এই ইউনিভার্সিটি ক্যাম্পাস মোটামুটি ঠিক আছে, বড় কোনো মাঠ টাট না থাকলেও মানে সকল সুযোগ সুবিধা এখান থেকে পাবেন, কোনো ধরনের কোনো অসুবিধা হওয়ার কথা না। এইবার যে বিষয়টা আসা যাক সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এই ভিডিওর, বা সবাই হচ্ছে এই বিষয়টার জন্য ওয়েট করেন। সেটা হচ্ছে এই ইউনিভার্সিটির অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, টিউশন ফিস, ওয়েভার অ্যান্ড স্কলারশিপ ফ্যাসিলিটিস, এইগুলো নিয়ে। তো চলেন দেখা যাক এই বিষয়গুলো। অ্যান্ড প্লিজ সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, আমি প্রতিটা ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে যে টিউশন ফিস গুলো আছে সেগুলো আমি বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা বিষয়গুলো জানতে পারবেন। কারণ ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আমার কমেন্টে এসে জানান যে টিউশন ফিস কত কত টাকা লাগে, এই বিষয়গুলো হচ্ছে আপনারা জানান, বাট আমি কিন্তু ভিডিওর মধ্যেই সকল টিউশন ফিস বলে দেই। তো দেখি চলেন। ওয়েল, তো প্রথমেই যে বিষয়টা দেখা যাক সেটা হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট। তো আপনাকে হচ্ছে আলাদা আলাদা করে 2.50 পেতে হবে এসএসসি এবং এইচএসসি তে, এবং দুইটা একসাথে 10-এ হচ্ছে 6 পেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাডমিশনের জন্য ইলিজিবল হবেন বা অ্যাডমিশন টেস্ট দিতে পারবেন। এবং এখানে হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আছেন, ও লেভেল এবং এ লেভেল, তাদের বিষয়টাও দেওয়া আছে। এটা আপনার একটু চোখ বুলাই নেবেন বা দেখে নেবেন যারা হচ্ছে ও লেভেল অ্যান্ড এ লেভেলের স্টুডেন্ট আছেন। আর একটা বিষয় হচ্ছে, যা হচ্ছে ফার্মেসিতে অ্যাডমিশন নিতে চান, তো তাদের ক্ষেত্রে হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলায়, দুইটা মিলায় হচ্ছে 10-এ 8 পেতে হবে। 10-এ 8 পেতে হবে, আলাদা আলাদা করে ফোর্থ সাবজেক্ট ছাড়া 3.50 পেতে হবে এসএসসি এবং এইচএসসি তে। এবং আর একটা বিষয় আছে, এসএসসি এবং এইচএসসি তে অবশ্যই হচ্ছে আপনাকে বায়োলজিতে 4 পেতে হবে, মানে 5-এ 4 পেতে হবে, মানে এ পেতে হবে। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে ম্যাথমেটিক্স থাকতে হবে, মানে এসএসসি এবং এইচএসসি তে এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো থাকতে হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে ফার্মেসিতে অ্যাডমিশনের জন্য ইলিজিবল হবেন। ওয়েল, তো এইখানে হচ্ছে আমি টিউশন ফিসটা দিয়ে দিছি। সব কোর্সের আলাদা আলাদা করে টিউশন ফিস দেয়া আছে। তো আমি আলাদা আলাদা করে টিউশন ফি কিন্তু বলতেছি না, এখান থেকে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারতেছেন কোন কোর্সে কত টাকা টিউশন ফিস। তো আপনারা চাইলে ভিডিওটা পজ করে টিউশন ফিস গুলো ভালো মতো দেখে নিতে পারেন। আমি আর আলাদা আলাদা করে বলতেছি না যে অমুক কোর্সে এত টিউশন ফিস, তমুক কোর্সে এত টিউশন ফিস। সেক্ষেত্রে ভিডিওর লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আপনারা টিউশন ফিসটা একটু দেখে নিন। ওয়েল, তো এবার হচ্ছে একটু ওয়েবারের দিকে তাকানো যাক। সেটা হচ্ছে এখানে এলএলবি এবং ফার্মেসি ছাড়াও হচ্ছে ওয়েবার লিস্ট দেওয়া আছে। তো আপনারা হচ্ছে রেজাল্ট বেসড এসএসসি এবং এইচএসসি রেজাল্ট বেসড যে ওয়েবার সেটা দেখতে পারতেছেন। আমি 2-3টা বলে দিই, যেমন হচ্ছে গোল্ডেন জিপিএ 5 পাইলে হচ্ছে 70% স্কলারশিপ। তারপর হচ্ছে জিপিএ 5 যদি পান দুইটাতেই, সেক্ষেত্রে 40% স্কলারশিপ। এবং দুইটাতেই যদি জিপিএ 4 পয়েন্ট থেকে হচ্ছে 4.49 পর্যন্ত পান, সেক্ষেত্রে 15% স্কলারশিপ। আর যদি 3.50 নিচে পান, সেক্ষেত্রে কিন্তু 0% স্কলারশিপ, মানে কোনো স্কলারশিপ পাবেন না। আরেকটা বিষয় হচ্ছে যে এই স্কলারশিপটা হচ্ছে 2টা সেমিস্টার পর্যন্ত আপনি পাবেন। পরবর্তীতে হচ্ছে রেজাল্টের উপর বেস করে আপনাকে স্কলারশিপ প্রোভাইড করা হবে, মানে একটা পার্টিকুলার সিজিপিএ সেট করে দিবে। এই সিজিপিএ যদি আপনি পান, সেক্ষেত্রে স্কলারশিপ গুলো কন্টিনিউ হবে, আর যদি না পান সেক্ষেত্রে স্কলারশিপ আর কন্টিনিউ হবে না, এই বিষয়।
তো আপনারা এগুলো একটু চোখ বোলায় নেন। আর আমি হচ্ছে অ্যাডিশনাল যে ওয়েবার আছে সেটা একটু বলে দিচ্ছি। তো স্পেশাল 5% স্কলারশিপ হচ্ছে যারা হচ্ছে ট্রাইবাল আছেন তাদের জন্য, ট্রাইবাল মানে হচ্ছে যারা উপজাতি আছেন তাদের জন্য, অ্যান্ড 10% স্কলারশিপ হচ্ছে সিবলিং এর জন্য, ধরেন আপনি এবং আপনার ভাই বা বোন একসাথে পড়েন সেক্ষেত্রে তাদের জন্য 10% স্কলারশিপ। স্পেশাল ওয়েবার ফর ওয়ার্ডস অফ ফ্রিডম ফাইটার্স হচ্ছে ফ্রিডম ফাইটার সান বা ডটার যারা আছেন তাদের জন্য 100% হচ্ছে স্কলারশিপ আপনি পাবেন, মানে 100% ওয়েবারে আপনি পড়ালেখা করতে পারবেন। আরেকটা বিষয় আছে হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের যে বিষয়টা, সেটা এটা হচ্ছে আপনার রেজাল্টের উপর, রেজাল্ট যদি ভালো হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না, আর যদি রেজাল্ট একটু খারাপ হয় সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডমিশন টেস্ট দিতে হচ্ছে। এই বিষয়গুলো হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে কথা বলে নেবেন, ইউনিভার্সিটিতে কথা বলে আপনি কনফার্ম হয়ে নেবেন। ওয়েল, তো এবার আসে অন্যান্য যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো নিয়ে। তো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে লাইব্রেরিতে। তো এখনকার পোলাপান কিন্তু লাইব্রেরিতে যাইতে চায় না, লাইব্রেরি বিমুখ। বাট আমি কিন্তু সবাইকে একটা বিষয় বলি যে আপনারা প্লিজ লাইব্রেরিতে যান। যদি কিছু নাও পড়ার ইচ্ছা থাকে, যদি কিছু নাও পড়তে যান, তাও প্লিজ আপনারা লাইব্রেরি থেকে বসে থাকেন, ঘুমান, বাট তারপরেও আপনারা লাইব্রেরিতে যান প্লিজ। প্রতিটা ইউনিভার্সিটিতেই একটা লাইব্রেরি থাকে, সেখানে আপনারা যান। কারণ ম্যাক্সিমাম ইউনিভার্সিটির লাইব্রেরিতে খালি পড়ে থাকে আমি দেখি। পাবলিক ইউনিভার্সিটির যে লাইব্রেরিগুলো আছে সেখানে মানুষ হচ্ছে জবের প্রিপারেশন নেয়। বাট আপনারা লাইব্রেরিতে গিয়ে হচ্ছে একাডেমিক পড়া পড়েন বা একাডেমিক পড়ার বাইরে যে পড়াই পড়েন না কেন, লাইব্রেরিতে যান প্লিজ। তো কি বলে এটাকে, নর্দার্ন ইউনিভার্সিটির যে লাইব্রেরিটা সেটা কিন্তু বেশ বড় একটা লাইব্রেরি, এখানে অনেক বই আছে। আমি একটু দেখে দেখে বলি। সেটা হচ্ছে 60,000 বই আছে। 60,000 বই মানে কিন্তু অনেক বড় লাইব্রেরি। অ্যান্ড হচ্ছে 534টা হচ্ছে অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল আছে। দেন হচ্ছে প্রজেক্ট পেপার আছে 4,500। তারপর হচ্ছে থিসিস আছে 927টা থিসিস আছে। আরো ইবুক আছে 30,000 প্লাস। তারপর হচ্ছে জার্নাল আছে 25,000 প্লাস। তো সবকিছু মিলায় অনেক সমৃদ্ধ একটা লাইব্রেরি কিন্তু নর্দার্ন ইউনিভার্সিটির এই লাইব্রেরিটা। ওয়েল, তো এই ইউনিভার্সিটিতে একটা ক্যাফেটেরিয়া আছে, মোটামুটি ক্যাফেটেরিয়াটা ভালো। তো সেখানে গিয়ে আপনারা ধুমায় আড্ডা দিতে পারেন, ধুমায় খাইতে পারেন। ধরেন ক্লাস করে বা এক্সাম শেষ করে একদম মানে পেইনের মধ্যে আছেন, সেখানে গিয়ে আপনারা টুকটাক খেয়ে একটু রিফ্রেশ হইতে পারেন। রিফ্রেশমেন্টের জন্য কিন্তু ক্যাফেটেরিয়া ভালো। ওয়েল, তো এইবার আসি হচ্ছে যারা একটু নিজেদের ফিগার টিগার নিয়ে ভাবেন বা একটু হেলথ কনসিয়াস আছেন তাদের জন্য। তো এখানে কিন্তু একটা ফিটনেস সেন্টার আছে, ফিটনেস সেন্টার বা জিম সেমই জিনিস। তো এখানে গিয়ে আপনি মানে জিম টিম করতে পারেন, মেয়েরাও করতে পারবে, বাট ছেলে মেয়ে কিন্তু একসাথে না। তো ছেলে মেয়েরা কিন্তু আলাদা আলাদা টাইমে এখানে যাবে, মানে তাদের স্কেডিউল ভাগ করা আছে, সেইভাবে হচ্ছে আপনারা সেখানে গিয়ে জিম টিম করবেন, বডি বিল্ড আপ করবেন। বাট ছেলে মেয়ে কিন্তু একসাথে আপনি জিম করতে পারবেন না। তো এখানে একটা অডিটোরিয়াম আছে, ডিসেন্ট একটা অডিটোরিয়াম। আপনার যদি মন চায় আপনি অডিটোরিয়ামে যাবেন, মানে কোনো প্রোগ্রামে অডিটোরিয়ামে গিয়ে সুন্দর মতো একটা ঘুম দিবেন। অডিটোরিয়ামে কিন্তু মারাত্মক লেভেলের ঘুম হয়। আমি যত জায়গায় অডিটোরিয়ামে গেছি, যত প্রোগ্রাম সেমিনারে গেছি, আমি কিন্তু খুব সুন্দর একটা ঘুম দিছি। তো আপনারা যারা ঘুমাইতে চান তারা অডিটোরিয়ামের কোনো ফাংশন হইলে সেখানে গিয়ে একটা ঘুম দিতে পারেন। তো নর্দার্ন ইউনিভার্সিটিতে কিন্তু টেবিল টেনিস কোর্ট আছে। তো আপনারা বাজি ধরে কিন্তু টেবিল টেনিস খেলতে পারেন একজন আরেকজনের সাথে। তো সেটা হচ্ছে আপনাদের বেশ ভালোই সময় কেটে যাবে। ক্যাম্পাসে আসবেন, ক্লাস করবেন, তারপর হচ্ছে খুব ভালোই সময় কেটে যাবে ক্যাম্পাসের মধ্যে টেবিল টেনিস খেলবেন, এগুলা করে করে। বলতো এই ইউনিভার্সিটি কিন্তু হাই স্পিড ইন্টারনেট ফ্যাসিলিটি আছে। তো আপনি হচ্ছে আপনার ফোন বা ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে আমি গেছি ওয়াইফাই থাকে ঠিক আছে, বাট যে স্পিড সুলেমানি স্লো স্পিড ওইটা দিয়ে আর কোনো কিছু করা যায় না, আপনার ঠিকই ডাটা প্যাক কিনে চালাইতে হয়। বাট আমি যতদূর শুনছি এই ইউনিভার্সিটির ইন্টারনেট নাকি বেশ ফাস্ট কাজ করে। তো আপনারা যারা ইন্টারনেট নিয়ে ভয় পান বা যারা একটু গরিব টরিব আছেন, মানে গরিব না, মানে ইন্টারনেট প্যাক নিতে হচ্ছে একটু কিপটামি করেন, তাদের জন্য কোনো প্যারা নাই। তারা এখানে ইন্টারনেট কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করতে পারেন। ওয়েল, তো এবার একটা ভালো জিনিস আসে, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট লোন নামে একটা ফ্যাসিলিটি আছে। সেটা হচ্ছে ব্যাংক এশিয়ার সাথে এই এগ্রিমেন্টটা করা। সেটা হচ্ছে আপনি যদি কোনো কারণে ড্রপ আউট হইতে যান বা কোনো কারণে হচ্ছে টিউশন ফিস দিতে পারতেছেন না বা অনেক প্রবলেম হচ্ছে, অনেক বার্ডেন হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আপনি স্টুডেন্ট লোন নিয়ে আপনার যে ডিগ্রি সেটা কমপ্লিট করতে পারেন বা টিউশন ফিস দিতে পারেন। তো এইটা হচ্ছে ব্যাংক এশিয়ার সাথে একটা এগ্রিমেন্ট করা আছে। তো সেইভাবে ধরেন আপনি কোনো কারণে ফাইনান্সিয়ালি আটকায় গেলেন, আপনি কিন্তু লোন নিয়ে আপনার যে ডিগ্রি আছে বা যে স্টাডি আছে সেটা কমপ্লিট করতে পারেন। পরবর্তীতে আপনি সেই লোনের ইনস্টলমেন্ট দিলেন। তো এইটা কিন্তু খুবই জোস একটা জিনিস। মানে হচ্ছে অনেকেই এরকম আমি দেখছি, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমি নিজেও অনেকেই দেখছি ড্রপ আউট হয়ে যায়, টিউশন ফিস দিতে পারে নাই, পরবর্তীতে ড্রপ আউট হয়ে যায় আর কন্টিনিউ করে না। তো এই ধরনের কোনো প্রবলেম যদি হয় আপনি কিন্তু স্টুডেন্ট লোন নিয়ে
আপনি কিন্তু আপনার স্টাডি কমপ্লিট করতে পারেন। আর এটা কিন্তু অফিসিয়ালি ব্যাংক এশিয়ার সাথে একটা এগ্রিমেন্ট করা আছে নর্দার্ন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে। ওয়েল, তো যারা হচ্ছে এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে চিন্তা করেন তারা কিন্তু এই ইউনিভার্সিটির যে ক্লাবসগুলো আছে সেই ক্লাবসগুলোতে জয়েন হইতে পারেন অ্যান্ড হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারেন, ঠিক আছে? অনেক অনেক ক্লাব আছে, ক্লাবগুলোর নাম আমি বললাম না। অ্যান্ড যারা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস আছেন তারা হচ্ছে ভাবেন যে ল্যাবস কিরকম আছে, ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে অনেক চিন্তা করেন। তো এরকম চিন্তার কোনো কারণে এখানে সব ধরনের ল্যাবই আপনি পেয়ে যাবেন। আপনার যে কি বলে এটাকে প্র্যাকটিক্যাল ওয়ার্ক বা প্র্যাকটিক্যাল স্টাডিজ সেগুলো করতে কোনো অসুবিধা হবে না। বলতো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো এই ভিডিওতে আমি মোটামুটি যে মেজর যে বিষয়গুলো আছে সেগুলো হাইলাইট করার ট্রাই করছি। এর বাইরে কিন্তু আরো অনেক বিষয় আছে, একটা ইউনিভার্সিটিতে হাজার হাজারটা বিষয় থাকে। তো আমি তো সব করতে পারবো না, বিকজ তাহলে ভিডিও লেন্থ এত বড় হয়ে যাবে। তো আপনারা হচ্ছে যাদের কোনো কোয়েশ্চেন কনফিউশন কোয়েরিজ আছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে ইমোক্রিপস, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন, ঠিক আছে? তো আপনাদের যদি ইউনিভার্সিটিতে কোনো কোয়েশ্চেন থাকে আপনি কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সাইনিং আউট ফর টুডে। টাটা।